তবে জুন মাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার 22 তারিখে আবার বাজেট হয়তো ঘোষণা হবে। ভালো নয়, যেগুলো খারাপ সেটা সবাই খারাপ বলবে, যেটা ভালো সেটা সবাই ভালো বলবে, যদি সংবিধানের মধ্যে দিয়ে সব কিছু হয়। রাজ্যে পালাবদলের ফলেই অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, কিছু ভালো দিক কিছু খারাপ দিক উঠে আসছে। সাংবিধানিক নিয়মের মধ্যে থেকে সমস্ত কিছুকে সংস্কার করা, 100 পয়েন্ট রোস্টার থেকে নিয়ে দুর্নীতি দমনে ইন্টারভিউতে 5 মার্কস নিয়ে আসা, এখনও যদিও এগুলো সব মৌখিক, এখনও গ্যাজেট বা সেরকম কোনো সার্কুলার জারি হয়নি যদিও, তো তবুও বলা যায় ভালো। কিন্তু খারাপ দিক তো গতকালকে একটা খারাপ দিক হলো, যেটা সবারই মতো আমারও মনে একটু প্রশ্ন, শঙ্কা, আশঙ্কা, একটু ভারাক্রান্ত, দুঃখী। এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা আমিও দিয়েছিলাম এই 2015 ডাব্লিউবিসিএস মেইনস, তারপর 2016 ডাব্লিউবিসিএস মেইনস, 2017 3বার ডাব্লিউবিসিএস মেইনস দিয়েছিলাম। এবং এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বিগত যে ডাব্লিউবিসিএসগুলো হয়েছিল, বিশেষ করে 2014 পর থেকে সবগুলোতে কিন্তু প্রশ্নচিহ্ন এখন পড়ছে। 2014 আগে ডেসক্রিপটিভ টাইপের একটা নিয়ম ছিল পরীক্ষার। 2014 পর একটা আমূল পরিবর্তন নিয়ে আসে, বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছাড়া বাকিগুলোতে সমস্ত কিছু এমসিকিউ টাইপের ছিল। 2014তে 100 মার্কের করে প্রথমবার পরিবর্তন হয়েছিল, সংস্কার হয়েছিল ডাব্লিউবিসিএসে। তার জন্য 100 মার্কের করে 100টা করে কোশ্চেন দেওয়া হতো 3 ঘন্টা সময়, এবং পিএসসি ভবনেই পরীক্ষাটা হয়েছিল। কিভাবে পরীক্ষাটা হয়েছিল যারা তখনকার দিনে পরীক্ষা দিয়েছিল সবাই জানে। 2015 পর থেকে যখন দেখলো যে 100টা কোশ্চেন 3 ঘন্টা সময়, অতিরিক্ত সময় ক্যান্ডিডেটদের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে, তখন 200টা কোশ্চেন করে দেওয়া হয়েছিল এমসিকিউ, এবং পিএসসি ভবনে পরীক্ষাটা হতো। তারপর আস্তে আস্তে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা এক্সটেন্ডেড মানে পরীক্ষা সেন্টার হিসেবে ছিল। তো আমি আলিয়াতেও দিয়েছি এবং পিএসসি ভবনেও দিয়েছি। তো পরীক্ষা তো ঠিকঠাকই হয়েছিল, আশা ছিল মনের মধ্যে। এবার হয়নি, তখন অতটা বোঝাও যায়নি। এখন বোঝা যাচ্ছে যে কি হয়েছিল। প্রশান্ত বর্মন, সানু বক্সি, আরও অন্যান্য যারা, কৌশিক ভট্টাচার্যের ব্যাপারে আমরা সবাই জানতাম। তখন একটা আলোড়ন পড়েছিল। আলোড়ন তো হতেই থাকে 2016 পর থেকে, যখন দেখা গেল যে 0 থেকে 162 মার্ক হয়ে গেছিল ইংলিশে, বা বিভিন্ন যে জেনারেল পেপারগুলো এমসিকিউতে, সেগুলোতেও মার্কস বৃদ্ধি হয়েছিল। তো তখন থেকেই চর্চার মধ্যে দিয়ে চলছে ব্যাপারটা, কিন্তু আদৌ কিন্তু কিছু হয়নি। মানে চর্চা হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, কিন্তু সেরকম যে একটা স্ট্রং যে অ্যাকশন সেরকমভাবে নেওয়া হয়নি। পালাবদলের সরকারের ফলে অনেকেই ভেবেছিল যে হয়তো এই ব্যাপারটা অ্যাটলিস্ট দেখা হবে, এবং তার সুযোগও এলো। প্রশান্ত বর্মন সাহেব নিউ টাউনে ধরা পড়ে গেল একজন সাধারণ মানুষের হাতে, শাকিল আহমেদ, এবং তার কয়েক ঘন্টার মধ্যেই সে জামিন পেয়ে ছাড়া পেয়ে গেল। তার প্রাক্তন বা পূর্বের যত সব মামলা, আসামি থেকে নিয়ে খুনের চার্জশিট নাকি পেশি করা হয়নি, এরকম শোনা আছে। যাই হোক, সেগুলো আমাদের ব্যাপার না। মানে কথা হচ্ছে যে সকালটা দেখলেই যেমন দিনটা বোঝা যায়, সেরকমই এই যে মানে ধরা পড়ে আবার ছাড়া পাওয়া যাওয়া, এইগুলো জিনিস কিন্তু ভালো না, ভালো নয়। যেগুলো খারাপ সেটা সবাই খারাপ বলবে, যেটা ভালো সেটা সবাই ভালো বলবে, যদি সংবিধানের মধ্যে দিয়ে সব কিছু হয়। এইরকম একটা বিষয়ে, সেন্সিটিভ বিষয়ে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা একটা পজিটিভ, একটা শিক্ষামূলক ব্যবস্থা হিসাবে নেওয়ার, সরকারের কাছ থেকে নেওয়ার আশা করেছিল, এবং যাতে পরবর্তীকালে মানুষ এই রকম কাজ করতে ব্যাহত হয়, নিজেকে ব্যাহত রাখে, সেটা কিন্তু সেট অফ এক্সাম্পলস কিন্তু হলো না। আগামীতে কোর্ট প্রশাসন এই ব্যাপারগুলো দেখবে আশা করি। তবে বাকি সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু এই পর্যন্ত ঠিকই আছে। 100 পয়েন্ট রোস্টার হয়েছে, তার সঙ্গে ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশন প্রসেস করার মানে মানে একটা ব্যবস্থা, ফ্রি অফ কস্টে বাস মহিলাদের জন্য ফ্রি। এগুলো কিন্তু সাধারণ মানুষ বা যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু এগুলো একটা স্ট্যান্ড হিসেবে দেখে। কেননা এগুলো কিন্তু মানুষের যে একদম
কোর যেটা সমস্যা, সেগুলো সমস্যা কিন্তু দূর করে না। এগুলো হোক ঠিকই আছে, তার সঙ্গে যদি কোর সমস্যাগুলোও যদি দূরীকরণ হয় তাহলে সবচেয়ে বেস্ট। প্রত্যেক বছর চাকরির পরীক্ষা স্বচ্ছভাবে নিয়োগ, ইন্টারভিউতে কম মার্ক রাখা, এবং আগামী যে 6 জুনের মধ্যে বা 5 জুনে, 6 জুনের মধ্যে তো ভ্যাকেন্সিগুলো বা একটা মিটিং হবে হয়তো। জুন মাসটা খুব ইম্পর্ট্যান্ট। 5 জুনের যে একটা মিটিং, সেই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। সমস্ত দপ্তরগুলোকে, এসএসসি থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, কলেজ সার্ভিস কমিশন, প্রাইমারি, সব পিএসসি, সব দপ্তরগুলোকে নোটিশ করা হয়েছে, ট্যাগ করা হয়েছে যে ওই দিনকে যাতে মিটিংয়ে সবাই উপস্থিত হয়। দেখা যাক কি হয়। তার মধ্যে আবার মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। শিক্ষামন্ত্রী থেকে নিয়ে দপ্তরের যে চেয়ারম্যান, আপাতত যারা আধিকারিক আছেন বা ইনচার্জে আছেন তাদের বাদেও হয়তো চেয়ারম্যান নিয়োগ হবে। তারপরেও পরিষ্কার বোঝা যাবে সব কিছু। তবে জুন মাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার 22 তারিখে আবার বাজেট হয়তো ঘোষণা হবে, সে সময় বোঝা যাবে। মানুষের মধ্যে প্রচুর আকাঙ্ক্ষা আছে, আশা আছে। সেই আশাটা পরিপূরণ করাটাই সরকারের সৎ উদ্দেশ্য থাকা উচিত। এবং যেটা বুঝতে পারছি, এতদিনের এই যে কয়েকদিনের মধ্যেই সরকারের যে গেস্টার, তাতে সেই দিকে যাচ্ছে। আমরা চাইবো সেইভাবেই যাতে হোক। পরবর্তীকালে আমরা যারা ডব্লিউবিসিএসএ বা বিভিন্ন কলেজ সার্ভিস কমিশনে বঞ্চিত হয়েছি, সাধারণভাবে নিজের যোগ্যতার উপর বিলিভ করে থেকেছিলাম, হয়তো বোকামিই হয়েছিল তখনকার সময়ের অনুপাতে, তুলনায়। সময়ের ডিমান্ড যেটা যেরকম সেরকম হওয়া উচিত, কিন্তু অনেস্টি দ্য বেস্ট পলিসি একটা কথাই আছে। তো হয়তো অন্যদের চোখে বোকা যে এরা কিছু করতে পারে না, অনেস্টির উপর বসে আছে, অনেস্টিকে ধুয়ে খাবে, প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। তো সেটাই থাকা উচিত সবারই মধ্যে। কেউ ডিসঅনেস্টি করে পার পেয়ে যায়, কিন্তু সাময়িক সেটা। আজকে দেখো মান সম্মান জলাঞ্জলি সব কিছু চলে যায়। তবে হ্যাঁ, এই যে ডব্লিউবিসিএস এর মতো একটা পদ, কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতো পদগুলো কিন্তু খুব কলুষিত হয়েছে। মানুষ কিন্তু খুব খারাপ চোখে দেখে সেগুলোকে। একজন বিডিওকে যে সম্মানটা পেত আগে, সেই সম্মান কিন্তু এখন পায় না। সবাই কিন্তু সন্দেহের চোখে দেখে, এবং বিডিওর যে কাজকর্ম বা সেগুলো কিন্তু সন্দেহের মধ্যে থেকেই যায়। যাই হোক, এগুলো পরিবর্তন হবে আশা করি। এবং 6 জুন মাসে খুব ইম্পর্ট্যান্ট। আগামী 28-29 তারিখে আবার প্রশাসনিক মিটিং আছে। স্কুল গ্রীষ্মকালীন ছুটি নিয়ে, বায়োমেট্রিক সিস্টেম থেকে নিয়ে, শিক্ষার বর্ষ থেকে নিয়ে, সমস্ত কিছু নিয়ে আশা করি এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো সরকার স্ট্রং হাতে দমন করবে। বিভিন্ন যে জায়গায় যে দুর্নীতি, স্বজন পোষণ, এইগুলো ম্যাটার নিয়ে যে ইস্যু হয়েছিল, বাকি তো আস্তে আস্তে সরকারের নির্দেশ যেভাবে আসবে সেভাবেই হোক, এবং স্বচ্ছতার সঙ্গেই হোক। ধন্যবাদ।